আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমরা অবশ্যই পুরোটা দেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যারা গার্জেন বা স্টুডেন্ট যারা বিবিএতে এই 2026-এ আপনারা অ্যাডমিশান করাচ্ছেন বা একদম করাবেন বলেই মনে করছেন। দেখো, বিবিএ থেকে তো বিভিন্ন স্ট্রিম থেকেই ক্লাস 12-এর পর বিবিএতে স্টুডেন্টরা পড়তে আসে। তবে বিবিএর প্রথম সেমিস্টার সম্বন্ধে একটু তোমাদের অ্যালার্ট থাকা উচিত বা জানানো দরকার বলে আমি এই ভিডিওটাতে জানিয়ে দিচ্ছি। কারণ অনেক গার্জেন বা স্টুডেন্টই বিবিএ ফার্স্ট সেম সম্বন্ধে অবগত নয়। প্রথম কথা হচ্ছে, তোমরা যারা 2025-এ ম্যাকআউটে যারা বিবিএ পড়েছে তাদের থেকে তোমরা জিজ্ঞেস করে দেখতে পারো যে বিবিএ ফার্স্ট সেমিস্টার যখন এক্সামটা কন্ডাক্ট হলো 2025-এর জানুয়ারিতে, তখন কত স্টুডেন্ট ইকোনমিক্সে সাপ্লি পেয়েছে, মানে ফেল করেছে। এরকম হচ্ছে একটা কলেজে 27-30 জন আছে, 30 জন বিবিএ পড়ছে, তার ভেতর দেখা যাচ্ছে 13-14 জন ইকোনমিক্সে ফেল, মানে 50%-এর কাছে ইকোনমিক্সে কিছু কিছু কলেজে সাপ্লি পেয়েছে। ইকোনমিক্সের যে ফার্স্ট পেপারটা তোমাদের বিবিএতে আছে সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, এবং এই মাইক্রো ইকোনমিক্স সিলেবাসটা অত্যন্ত ভাস্ট। তোমাদের এই মাইক্রো ইকোনমিক্স সিলেবাসের ভেতর ডিম্যান্ড সাপ্লাই, তারপর ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, প্রাইস কনজামশান কার্ভ, ইনকাম কনজামশান কার্ভ, সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট, এইগুলো সমস্ত দেওয়া রয়েছে। তার সঙ্গে প্রোডাকশান কস্ট এবং গ্রাফ সামস, এবং শুধু এগুলো নয়, এর সঙ্গে গ্রাফ সামস এবং কনজিউমার বিহেভিয়ারে কনজিউমার ইকুইলিব্রিয়াম, তারপর মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশান মার্কেট, মনোপলি মার্কেট, মনোপলিস্টিক কম্পিটিশান মার্কেট, অলিগোপলি মার্কেট, এদেরও কিন্তু থিওরি গ্রাফ প্লাস সামস। এবং 2025-এর জানুয়ারিতে তোমাদের সিনিয়র ব্যাচে যে বিবিএ ফার্স্ট সেমিস্টারের পেপারটা যদি তোমরা দেখো, বেশ টাফ পেপার। এবং এই পেপারটা কিন্তু আমি বলবো যে এমবিএরও আমি 2025 সালের ফার্স্ট সেমের পেপার দেখেছিলাম, এবং ইকোনমিক্সের, এবং বিবিএরও ফার্স্ট সেমের পেপার আমি ইকোনমিক্সের দেখেছিলাম। আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে বিবিএর ফার্স্ট সেমিস্টারে এমবিএর ফার্স্ট সেমের থেকে 2025-এর কোশ্চেন অনেক বেশি টাফ করেছিল। কাজেই যে সমস্ত স্টুডেন্ট যারা সায়েন্স থেকে আসছো বা আর্টস থেকে আসছো, যাদের ইকোনমিক্সের একদম ব্যাকগ্রাউন্ড নেই, যা সিলেবাস মাইক্রো ইকোনমিক্সের দেওয়া আছে সেটা কোনোভাবেই ওই যখন কলেজ খুলবে আগস্ট সেপ্টেম্বরে আর জানুয়ারির ফার্স্টেই পরীক্ষা নিয়ে নেবে, ওই 4 মাসে কোনো দিনই ওই সিলেবাস হওয়ার নয়। এই সিলেবাস যদি মোটামুটি 80-85% করতে হয়, 80%ও এই এপ্রিল মাস থেকেই করতে হবে, তবে ধরে করে কিন্তু তোমাদের একটা জায়গায় ইকোনমিক্সে নিয়ে আসা যাবে। কাজেই এই মেনলি সাপ্লির কারণটাই এত বেশি কেন ইকোনমিক্সে প্রত্যেকবার ফার্স্ট সেমিস্টার এই ট্রেন্ডটা, তার কারণটাই হচ্ছে কিন্তু এই বিবিএতে যে বেশিরভাগ ছেলেমেয়েই যারা সায়েন্স বা আর্টস থেকে আসে তারা ইকোনমিক্সের বিন্দু বিসর্গ জানে না। এবং যে সিলেবাসটা বিবিএ করা আছে ইকোনমিক্সে, সে ম্যাকআউট বলো, সিউ বলো, যেখানেই যাও না কেন একই সিলেবাসটা কিন্তু অত্যন্ত হিউজ, এবং এই সিলেবাস কোপ আপ করতে গেলে অন্তত 7 থেকে 8 মাস সময় লাগে, যে সময়টা কিন্তু কোনো ইউনিভার্সিটি দেয় না। কারণ দেখবে কলেজ খুলবে আগস্ট সেপ্টেম্বরে, এবং আগস্ট সেপ্টেম্বরে খোলার পর অনেকগুলো অকেশান আছে, তোমাদের দুর্গা পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, জগদ্ধাত্রী পুজো আছে, তো এই গণেশ পুজো থেকে তো শুরুই হয়ে যাবে এগুলো। তো এতে অনেক সময় নষ্ট হয়, এতে প্রায় অন্তত 20-22-25 দিন চলেই যায়। কাজেই তুমি যদি হিসেব করো, মেরে কেটে 4 মাসও তুমি হাতে পাচ্ছ না। কাজেই এই সিলেবাস যদি কেউ এখন আমার কাছে সেপ্টেম্বরে এসে বলে স্যার আমি পড়বো, তো আর এবারে তো পুজো অনেক আগে, এবারে বোধহয় 30 সেপ্টেম্বর থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে, তো কী হবে, সেপ্টেম্বরের পর অক্টোবরে তো পুজো এই নিয়েই চলবে, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, তো এই 3 মাস কি 3.5 মাসে তোমার কতটা সিলেবাস হবে, এত বড় ইকোনমিক্সের সিলেবাস যদি তুমি ভাবো। তো এটাই কারণ সাপ্লি হওয়ার। এবং সবথেকে বড় কথা কি, পশ্চিমবঙ্গে এখন যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে ক্লাস 12-এর পর গার্জেনরা এবং স্টুডেন্টরা খুব ক্যাজুয়াল হয়ে যায়, মানে ক্লাস 10-12 অবধি যতটা তারা সিরিয়াস থাকে ততটা সিরিয়াস কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে আর গার্জেনরা থাকে না। গার্জেনরা যেমন 11-12 অবধি কিন্তু স্টুডেন্টদের মনিটর করা, যে কোচিংয়ে পড়তে যাচ্ছিস কিনা, কী সাবজেক্টটা অসুবিধা হচ্ছে দেখ, এ কর, সেই ব্যাপারটা আমি দেখেছি ক্লাস 12-এর পর কিন্তু গার্জেনদের আর সেই ব্যাপারটা থাকে না, গার্জেনরা পুরোপুরি স্টুডেন্টদের ওপর ছেড়ে দেয়। এবং এটা সবথেকে একটা ব্লান্ডার, যে স্টুডেন্টরা কী করে, যে আমি যে সাবজেক্টটা ধরুন বিবিএ পড়তে যাব, তাতে কী কী ডিফিকাল্ট পেপার আছে বা কোথায় আমি আটকাতে পারি, ইকোনমিক্সে আছে, ইকোনমিক্সের ভেতরে ফার্স্ট সেমিস্টারে কী আছে, তো এইগুলো তারা কিন্তু কোনোভাবেই বিচার করে না। ওই ঠিক আছে কলেজে অ্যাডমিশান নেব, কলেজ থেকে হয়ে যাবে, কলেজে যখন বই দেবে, আরে কলেজে বইয়ে শুরু করতে করতে সেপ্টেম্বর হয়ে যাবে, সেপ্টেম্বর আর কলেজে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশান হয় না,
আর ক্লাসও হয় না। কলেজ কী করে শেষ করবে? এত বড় সিলেবাস, তো সে 3 মাস, হয়তো স্যার কলেজে ম্যাক্সিমাম মেরে কেটে ক্লাস হবে 3 মাস, 3 মাসও হবে কিনা সন্দেহ। তো 3 মাসে কী সিলেবাস সে করাবে? তো এটাই মেন কারণ যে বিবিএ ফার্স্ট সেমিস্টারে 2025-এ ইকোনমিক্সে যে এত সাপ্লি হিউজ পাচ্ছে, এই ট্রেন্ডটার কারণটাই হচ্ছে এটা যে স্টুডেন্ট গার্জেন দুজন নেই এটা সম্বন্ধে ওয়াকিবহল না, বা খুব ক্যাজুয়াল, মানে অ্যাপ্রোচটা খুব ক্যাজুয়াল। কিন্তু ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিলে হবে না। ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিলে আপনার ছেলে বা মেয়ের কিন্তু এই সাপ্লিয়ে আসবে এবং কেরিয়ারটা বরবাদ হয়ে যাবে। এটা কিন্তু ঘটনা, কারণ বিবিএতে আমি প্রচুর ছেলে মেয়েকে দেখেছি প্রত্যেক সেমে একটা দুটো করে সাপ্লি, আবার সেকেন্ড সেমে গিয়ে সাপ্লি। তো বিবিএ কিন্তু ইজ আ টাফ কোর্স। বিবিএটাকে কিন্তু নিয়ে খুব সিরিয়াসলি যদি না ভাবেন তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আমাদের এখানে ইকোনমিক্স বা আর যে পেপারগুলো আছে সেগুলোর 2026-এর অনলাইন ক্লাস আমরা অ্যাডমিশান চলছে। যদি আপনারা বিবিএ ফার্স্ট সেমিস্টারের অনলাইন ক্লাস কেউ করাতে চান বা স্টুডেন্ট বা গার্জেন কেউ করতে চাও, স্টুডেন্টদের বলছি যদি কেউ করতে চাও, তাহলে আমার টাইটেলে যে নাম্বারটা আছে 9831044518, এই নাম্বারে কল করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এতে আমার হোয়াটসঅ্যাপ আছে, এতেও হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের দায়িত্ব তোমাদেরকে ইনফর্ম করা বা সাবধান করা, সেটা জানাচ্ছি। এবার সেটা কিভাবে নেবে তার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ তোমাদের এবং তোমাদের গার্জেনদের। কারণ আমি যেহেতু দীর্ঘ 17 বছর আমরা এই লাইনে আছি, পড়াচ্ছি এবং বিবিএ ট্রেন্ডটা দেখেছি, তো বিবিএ আমি প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি, আমার দেখতেও বড় থামলিনে যে 2025-এও প্রচুর ইকোনমিক্সে হিউজ ফেল করেছে যারা মানে বিবিএতে অ্যাডমিশান নিয়েছিল 2025-এ। তো তোমরা 2026-এ অ্যাডমিশান নিতে আসছো, আমরা চাই না যে 2025-এর পুনরাবৃত্তি আবার 2026-এ হয়। সেটা বন্ধ করতে গেলে তোমাদেরকেও কতগুলো স্টেপ নিতে হবে। তোমাদেরকেও ইকোনমিক্স পেপারটা বা এই পেপারগুলো আগে থেকে একটু পড়াশুনো করতে হবে বা প্রাইভেট একটু গাইড নিতে হবে, যাদের ইকোনমিক্সের একদম ব্যাকগ্রাউন্ড নেই। তো এটাই তোমাদেরকে বলছি। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।